আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র জুমার দিন রহমতের দরজা খোলা থাকে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ পবিত্র জুমার দিনে এই পরীক্ষিত আমলটি করুন। আপনি যেই হাজত নিয়ে করবেন, যে আশা নিয়ে করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সে আশা, আপনার সে হাজত পূরণ করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল পবিত্র সূরাতুল ইখলাসের আমল। আজ পবিত্র জুমার দিনে আমি গুনাহগার যে নিয়ম বলবো, সে নিয়মে যদি সূরাতুল ইখলাসের আমলটি করতে পারেন, তারপর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি যদি দোয়া করতে পারেন, আপনার দোয়া কবুল করা হবে, আপনার গুনাহ মাফ করা হবে, আপনার রিজিক প্রশস্ত করে দেওয়া হবে। রিজিক চাইলে রিজিক দিবেন, অভাব দূর করে দিবেন। সন্তানের প্রয়োজন হলে সন্তান চাইলে আল্লাহ তাআলা সূরা ইখলাসের উসিলায় সন্তান দান করবেন। সর্বোপরি কথা হলো, আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ যদি আজ পবিত্র জুমার দিনে সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ পবিত্র জুমার দিনে এই পবিত্র সূরাতুল ইখলাসের আমল করে। যদি আপনারা জানতে চান, শিখতে চান কিভাবে পবিত্র জুমার দিনে আপনারা এই সূরাতুল ইখলাসের আমলটি করবেন, কীভাবে দোয়া করবেন, তাহলে আপনারা কষ্ট করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। পবিত্র জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন, সূরা ইখলাসের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা প্রথমত সূরা ইখলাস সম্পর্কে সংক্ষেপে জেনে নেই, তারপরে আমরা জানব কীভাবে পবিত্র জুমার দিনে সূরা ইখলাসের আমলটি করতে হয়। তো চলুন শুরু করা যাক। সূরা ইখলাস এটা এমন এক সূরা যে সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় স্বয়ং আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই পবিত্র সূরাতুল ফাতিহার শান নজুল শুনলে অবাক হয়ে যাবেন। কিতাবের মধ্যে আছে, একবার মক্কার কাফের মুশরিক বেদুইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, তোমার রব কিসের তৈরি? তোমার রব কি রূপার তৈরি? তোমার রব কি স্বর্ণের তৈরি? তোমার রব কি মাটির তৈরি? নাউজুবিল্লাহি মিন যালিক। তারা যখন এই প্রশ্ন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন, তখন দয়ার নবী মায়ার নবী চুপ হয়ে রইলেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন, অর্থাৎ সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। আর দয়ার নবী মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার কাফের মুশরিক বেদুইনের জবাব দিয়ে দিলেন। তিনি বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা পাঠ করে শোনালেন কাফের মুশরিক বেদুইনদেরকে। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিক বেদুইন জবাব পেয়ে গেলেন, আল্লাহ তাআলার পরিচয় তারা জানতে পারলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাস এমন এক সূরা যে সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন বেশি বেশি পড়তেন। সূরা ইখলাস কেউ যদি 10 বার পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? তিনি বলেছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ আশারা মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, অর্থাৎ
দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ, একটি বালাখানা তৈরি করবেন। বলুন না সুবহানাল্লাহ। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা যদি 10 বছর ইখলাস পড়ি, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে আমাদের জন্য জান্নাতের মধ্যে সাথে সাথে বালাখানা তৈরি করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে বলুন তো দেখি। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা যারা কোরআন কারীম পড়তে পারি না, তেলাওয়াত করতে জানি না, তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন কারীম তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে সূরাতুল ইখলাসের গুরুত্ব বুঝে মহব্বতের সাথে সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করা, আল্লাহকে খুশি করা। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, পবিত্র সূরাতুল ইখলাস অত্যন্ত দামি একটি সূরা। এই সূরার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। এই সূরার আমল কখনো বিফলে যেতে পারে না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন সূরাতুল ইখলাসের ফজিলত। আমি সংক্ষেপে বলেছি, সূরাতুল ইখলাসের ফজিলত অনেক অনেক রয়েছে। তো এখন আপনারা শুনেন কিভাবে পবিত্র জুমার দিনে আপনারা সূরাতুল ইখলাসের আমলটি করবেন। মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে না শুনলে কিছু বুঝতে পারবেন না। শয়তান ধোঁকা দিয়ে আপনাদেরকে মনোযোগ নষ্ট করে দিতে পারে। শয়তান ধোঁকায় পড়বেন না, কারণ শয়তান তো জানি আমলটা আমার দামি আমল। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, পবিত্র জুমার দিনে আপনারা যখন আমলটি করবেন, উত্তম রূপে অজু করে নেবেন। উত্তম রূপে অজু করার পরে তারপরে 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনে আশা তামান্না ইচ্ছা পূরণের 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। প্রশ্ন করতে পারেন, এই 2 রাকাত নামাজ জুমার দিনে কখন পড়ব? নির্দিষ্ট কোনো সময় আছে কিনা? শুনেন, এই বিশেষ 2 রাকাত নামাজ আপনারা নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আদায় করতে পারবেন পবিত্র জুমার দিনে। নামাজের 3টি নিষিদ্ধ সময় কি? 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয়, 2 নম্বর হচ্ছে সূর্য যখন মাথা বরাবর চলে আসে, 3 নম্বর হচ্ছে সূর্য যখন অস্তমিত যায়। এই 3 সময় ছাড়া বাকি যে কোনো সময়ে পবিত্র জুমার দিনে আপনারা এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা? এই 2 রাকাত সলাতুল হাজত নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি যে কোনো সূরা দিয়েই এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনে আশা পুরো নামাজ পড়তে পারবেন। নিয়ত কি? নিয়ত হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করিবার নিয়ত করলাম। আল্লাহু আকবার, এবার নিয়ত করে নেবেন। সেজদায় কেউ দোয়া করবেন, প্রথমত সেজদা তাসবিহ পড়বেন। সেজদা তাসবিহ প্রথমত পড়বেন, তারপরে দোয়া করবেন। আল্লাহ তাআলা শিখানো ভাষা দোয়া করবেন, এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি আমরা সবসময় পড়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দুটি সেজদার মধ্যে পড়বেন। মনে রাখবেন, সেজদা দোয়া করলে দোয়া কবুল হয়। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপরে 2 রাকাত সলাতুল হাজত নামাজ শেষ করার পরে আপনারা 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। মনে রাখবেন, দুরূদ শরীফ আমল এত দামি আমল যে আমল করলে সাথে সাথে পুরস্কার পাওয়া যায়। 10টি গুনাহ মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়, 10টি নেকি দান করা হয়, 10টি রহমত নাজিল করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেক খুশি হয় দুরূদ শরীফ পড়লে। দুরূদ শরীফ না পড়লে দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না দুরূদ শরীফ পড়া না হয়। তা আমাদের প্রত্যেকের উচিত মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করা। আমার সাথে একবার পড়ুন, কপাল খুলে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, তুমি আমাদের দুরূদ শরীফের আমল কবুল করো। 3 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে তারপরে আপনারা 10 বার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন, তাড়াহুড়ো করবেন না, সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করার পরে তারপরে আপনারা আবারও 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন।
মহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন। তারপরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে তারপর একবার সাইদুল ইস্তিগফার পড়বেন। যদি সাইদুল ইস্তিগফার না পারেন কোনো সমস্যা নেই, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লে হবে। আর সাইদুল ইস্তিগফার পারলে তো ভালো, আলহামদুলিল্লাহ। সাইদুল ইস্তিগফারটি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি পারলে এটি পড়বেন, তাও বা চেষ্টা দোয়া। না পারলে কোনো সমস্যা নেই, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লে হবে। তো তারপরে এভাবে আমল করার পরে পবিত্র জুমার দিনে আপনার বিশ্বাস রেখে, মহাব্বত রেখে, দৃঢ় ইয়াকিন রেখে আল্লাহ তাআলা দরবার দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মত করবেন। মনে রাখবেন, যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিস অভাব নাই। আপনার সমস্ত দোয়া কবুল করা হবে, মনে আশা পূর্ণ হবে। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তিনি ক্ষমা করতে ভালোবাসেন। রিজিক চাইলে রিজিক দিবে, তিনি রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সম্মান চাইলে সম্মান দিবেন, সন্তান চাইলে সন্তান দিবেন। আপনি যা চাইবেন তাই পাবেন, যদি চাওয়ার মতো চাইতে পারেন, বিশ্বাস রেখে চাইতে পারেন, দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে গুরুত্ব দেওয়ার, পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার, পবিত্র জুমার দিনে সূরা ইখলাসের এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দোয়া কবুলের পূর্ব শর্ত কি? আমি সবসময় বলে থাকি, দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, আমল কবুল হোক, তাহলে হারাম বর্জন করতে হবে, হারাম ছাড়তে হবে। হারাম ছাড়লেই তারপর আমল করলে আমল কবুল হবে। আগে তওবা করুন, ফিরে আসুন, হারাম ছেড়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের দিন এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।